প্রবাসী ভারতীয়দের নিয়ে কি ভাবেন মার্কিন প্রেসিডেন্ট? পডকাস্ট শেয়ার করে বিপাকে ট্রাম্প। পডকাস্টে ভারতীয়দের নিয়ে কুরুচিকর মন্তব্য। ড্যামেজ কন্ট্রোলে নামল ভারতের মার্কিন দূতাবাস। স্যাভেজ নেশন অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মসূত্রের নাগরিকত্ব নীতির সমালোচনা করতে গিয়ে মার্কিন উপস্থাপক মিচেল স্যাভেজ বলেছেন, ভারতীয় ও চীনারা শুধুমাত্র সন্তান জন্ম দিতেই আমেরিকায় যান। উদ্দেশ্য গর্ভস্থ সন্তানের জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব পাওয়া। এরপর তারা ভারত বা চীনের মতো জাহান্নাম থেকে পুরো পরিবার নিয়ে চলে আসেন। When people are coming here by airplane in the 9th month of their pregnancy to just drop a baby here, becomes an instant citizen, and then they bring the entire family in from China or India or some other hellhole on the planet. স্যাভেজের এই পডকাস্টটি নিজের ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেটি রাতারাতি ভাইরালও হয়ে যায়। সমাজ মাধ্যমে প্রবাসী ভারতীয়দের নিয়ে শুরু হয় বিরূপ মন্তব্য, যাদের একটা বড় অংশই বাংলাদেশি। বাংলাদেশের একাধিক সোশ্যাল মিডিয়ার পাতায় ঘুরে বেড়াচ্ছে ভারতীয়দের সম্পর্কে ট্রাম্পের কুরুচিকর বার্তা। অভিবাসী ভারতীয়দের পাশে হিন্দু শব্দটি জুড়ে নানা অপপ্রচার চালানো শুরু হয়েছে। পোস্টে আবার ট্রাম্পকে পাগলও বলা হয়েছে। তবে ট্রাম্প যে মাঝে মধ্যে সঠিক কথা বলেন সে কথা উল্লেখ করতে ভোলেননি সমাজ মাধ্যম ব্যবহারকারীরা। হাসিনা সরকারের পতনের পর থেকে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন খাতে বইছে। সম্প্রতি হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলবাহী জাহাজ আটকে দেয় ইরান। কূটনৈতিক মহল মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অতি মাখামাখি এর প্রধান কারণ। ট্রাম্পের মন্তব্যের প্রতি বাংলাদেশিদের এই বিশাল সমর্থন কূটনীতিবিদদের দাবিকে আরও কিছুটা নিশ্চিত করল। মার্কিন প্রেসিডেন্টের নাম উল্লেখ না করে কড়া জবাব দিয়েছে দিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার বলেন, মন্তব্যগুলি স্পষ্টতই অজ্ঞাতপ্রসূত, অনুপযুক্ত এবং কুরুচিকর। অর্থাৎ নাম না করে ট্রাম্পকে অজ্ঞ বলে খোঁচা দিতে ছাড়েনি ভারত। চাপে পড়ে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলের নামে নয়াদিল্লির মার্কিন দূতাবাস। এখন প্রশ্ন, কে এই মাইকেল স্যাভেজ? মার্কিন বিখ্যাত রেডিও উপস্থাপক স্যাভেজ ট্রাম্পপন্থী একজন। তিনি নিজে মাঝে মধ্যে এমন কিছু মন্তব্য করে বসেন যা থেকে বিতর্কের জন্ম হয়। তিনি বহু বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ রেটিংপ্রাপ্ত রেডিও শো দ্য স্যাভেজ নেশন উপস্থাপনা করছেন। তিনি ডেমোক্র্যাট, অবৈধ অভিবাসী, বামপন্থী বিচারক, ট্রান্সজেন্ডার অধিকার এবং এমনকি বারাক ওবামার বিরুদ্ধেও কুরুচিকর মন্তব্য করেছেন। ওবামাকে তিনি আফ্রো লেনিনবাদী বলে অভিহিত করেছিলেন একবার। যেখানে একধারে ভারতীয় অভিবাসীদের নিয়ে একটা অনিশ্চয়তার মেঘ তৈরি হচ্ছে, উল্টো দিকে ছবিটা সম্পূর্ণ ভিন্ন। থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, প্রতি 10 জন ভারতীয় বংশোদ্ভূতর 4 জন এখন যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার কথা ভাবছেন। আর এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক চাপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনে কিছু নীতিমালা এমন বার্তা দিয়েছে যে যুক্তরাষ্ট্র শুধু যুক্তরাষ্ট্রের জনগণের জন্যই, যা ভারতীয়দের মধ্যে নিজেদের পরিচয় নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে 52 লাখের বেশি ভারতীয় বংশোদ্ভূত অভিবাসী বসবাস করছেন। যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার মাত্র 1.5% হলেও ভারতীয় বংশোদ্ভূতরা দেশটির মোট রাজস্বের প্রায় 6% অবদান রাখেন। 2025-26 অর্থ বছরে মার্কিন সরকারকে বার্ষিক প্রায় $300 বিলিয়ন ট্যাক্স দিয়েছে প্রবাসী ভারতীয়রা, যা ইন্ডিয়ান রুপিতে আনুমানিক 25 লক্ষ কোটি টাকা। এই প্রসঙ্গে উল্লেখ্য, 2026-27 অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা বাজেটের অঙ্ক 7,85,000 কোটি টাকা, অর্থাৎ
ভারত সরকার প্রতিরক্ষা খাতে যে টাকা বরাদ্দ করে তার 3 গুণের চেয়ে বেশি অর্থ প্রবাসী ভারতীয়রা মার্কিন সরকারকে কেবল ট্যাক্স হিসেবেই দেয়। আলপটকা বক্তব্য, হুটহাট সিদ্ধান্ত ট্রাম্পের জনপ্রিয়তায় বেশ হ্রাস টেনেছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মসনদে বসার পর জনপ্রিয়তা কমেছে মার্কিন প্রেসিডেন্টের। অর্থনীতি, অভিবাসন আর ইরানের সঙ্গে সংঘাতের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তার সিদ্ধান্তের সঙ্গে খোদ মার্কিনিরাই একমত হতে পারছেন না। মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র 6 মাস বাকি। ঠিক এই সময়ে জনসমর্থনের গ্রাফ 33 থেকে 36% ঘরে ঘোরাফেরা করাটা রিপাবলিকান শিবিরের জন্য মোটেও সুখবর নয়। ডোনাল্ড ট্রাম্পের কট্টর অভিবাসন নীতি ও ধরপাকড় অভিযান নিয়ে খোদ তার নিজের দল রিপাবলিকান পার্টির ভেতরেই বিভক্তি দেখা গিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জিততেই হবে, নতুবা ডেমোক্র্যাটরা তাকে অভিশংসনের মুখে ফেলবেন। রিপাবলিকান আইন প্রণেতাদের উদ্দেশ্যে সম্প্রতি এমন শঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সব আসনে এবং উচ্চকক্ষ সিনেটের 1/3 আসনে ভোট হবে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বর্তমানে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে যদি রিপাবলিকান পার্টি এই সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে না পারে, তবে নিজেদের লক্ষ্য পূরণে ট্রাম্প বাধাগ্রস্ত হতে পারেন। এমনকি তাকে কংগ্রেসের তদন্তের মুখেও পড়তে হতে পারে। এদিকে হু হু করে নামছে ট্রাম্পের জনপ্রিয়তা। কাজেই দুয়ের সারাশি চাপে পড়েছেন ট্রাম্প। ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে হয়তো আরও একবার মার্কিন অভিবাসন নীতিকে অস্ত্র করতে চাইছেন। আর সেটা করতে গিয়েই মাইকেল স্যাভেজের পডকাস্টটি দিব্যি শেয়ার করে দিয়েছেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কথা একটিবারের জন্য মাথায় রাখেননি। আপাতত নভেম্বরে ভোটটাকেই সামাল দিতে চাইছেন ট্রাম্প। আমেরিকার একটা বড় অংশের মানুষের মনে মার্কিন অভিবাসন নীতি নিয়ে ক্ষোভ রয়েছে। ভোটের ঝুলি ভরাতে সেই ক্ষোভকেই হয়তো কাজে লাগাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প না হয় অঙ্ক কষছেন, ট্রাম্পের ফাঁদে পা দিয়ে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশিদের হিন্দু বিদ্বেষের মোড়কে ভারত বিরোধিতা আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশ সম্পর্কে বিরূপ মনোভাব তৈরি করছে না তো? ভেবে দেখবেন অবশ্যই। এরকম আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।